রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার আম্মার সাথে আমি ওয়াদা করেছি যুদ্ধের ময়দানে নবীজির কাছে যাইয়া আমি নবীজির ঢাল হইয়া কাফের বেঈমানদের আঘাতগুলো সহ্য করব। নবী গো, ও নবী, ও প্রিয় নবী, আমার মা শহীদের মা হতে চায়, এজন্য আমি আবার ফিরে আসছি। আপনি আমার নামটা যুদ্ধের মুজাহিদের খাতার মধ্যে আমার নামটা লিখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দিশারি কলিজার টুকরা নবী, যার পশম পর্যন্ত শরীর থেকে পড়তে সাহাবীরা রাজি ছিল না, আমার নবীজি ডেকে ডেকে বললেন, হে শিশু বাচ্চা, যাও, চলে যাও, তোমার নাম যুদ্ধের খাতার মধ্যে, লিস্টের মধ্যে নাম লেখানো হবে না, মুজাহিদের খাতায় নাম লেখানো হবে না। এই শিশু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি নিজের চোখে দেখেছি আমার আম্মা যখন পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ের চূড়ায় যখন আমার আম্মা বসে, তখন দেখলাম বড় বড় লাকড়িগুলা, মোটা মোটা লাকড়িগুলা পরে পাহাড়ের ভিতরে দেয়, আর ছোট ছোট লাকড়িগুলা চিকন চিকন লাকড়িগুলা আগে পাহাড়ের ভিতরে দিয়ে আগুন জ্বালায়, তারপরে বড় লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আক্রমণ করবে, সর্বপ্রথম আমাকে সামনে আগায়া দিয়া যুদ্ধের দামামা বাজায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধের নিসা শব্দটি কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আমি কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 32 নম্বর 22 পারার প্রথম পৃষ্ঠার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদিও এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সহধর্মিনীদেরকে আল্লাহ উদ্দেশ্য করে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী পত্নীগণ, তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো নও। নবীর স্ত্রীদেরকে, আমার নবীজির 11 জন স্ত্রী ছিলেন। প্রথম স্ত্রী ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার থাকাকালীন কোন স্ত্রী অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজার ইন্তিকালের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিন, যাদেরকে বলা হয় সমস্ত মুমিনদের মা জননী যাদেরকে বলা হয়, তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। কোন স্ত্রীকে বিবাহ করেছেন আল্লাহর সরাসরি আল্লাহর প্রস্তাবে, সবগুলোই আল্লাহর হুকুমে তিনি বিবাহ করেছেন। কোন কোন বিবাহ করেছেন সমাজ শান্তি শৃঙ্খলার জন্য, ইসলামের উপকারের জন্য। আপনারা জানেন সবচেয়ে অল্প বয়সের স্ত্রী ছিলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত স্ত্রীরাই গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের জন্য মডেল। সুবহানাল্লাহ বলেন। আমাদের বোনদের, আমাদের মায়েদের, আমাদের স্ত্রীদের, তাদের মডেল হলো কি? নবীজির স্ত্রীগণ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় নারীদের ব্যাপারে, যেখানে পুরুষের বিধিবিধানের কথা বলেছেন, নারীদের বিধিবিধানের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা নামে, মহিলা নামে একটি সূরা নাযিল করেছেন। আবার সূরাতুল আহজাব, সূরাতুন নূরে নারীরা দুনিয়াতে কিভাবে চলবে, নারীরা দুনিয়াতে কিভাবে চলবে, বোনেরা দুনিয়াতে কিভাবে তাদের ইসলামিক জীবন চালাবে, এই সবগুলো বিধিবিধান সূরাতুন নূরে, সূরাতুল আহজাবে, বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা ইঙ্গিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন। একসাথে আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা দুনিয়ার অন্যান্য নারীদের মতো নও, তোমরা দুনিয়ার অন্যান্য স্ত্রীদের মতো নও,
তোমাদের পাওয়ার, তোমাদের সম্মান, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান দুনিয়ার সকল নারীদের চাইতে বেশি। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর স্ত্রীদেরকে বলেছেন, তোমরা যদি কোনো অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যাও তোমাদেরকে ডাবল শাস্তি দেওয়া হবে। আর যদি তোমরা নবীর স্ত্রী বৈশিষ্ট্য ঠিক রেখে কবরে যেতে পারো তাও তোমাদেরকে ডাবল সওয়াব দেওয়া হবে, ডাবল সম্মান দেওয়া হবে। এই আয়াতের দ্বারা বোঝা যায় দুনিয়াতে যেই নারী যত বেশি নবীর স্ত্রীদের আদর্শের কাছাকাছি থাকবে, অর্থাৎ যেই নারী বোরকা পরে অপরাধ করবে, যেই নারী বোরকা পরে জিনার বিচার করবে, যেই নারী পর্দা কইরা অন্যায় অপরাধে লিপ্ত হবে, যে নারী ইসলামের লেবাস লাগায়া অন্যায় অপরাধে লিপ্ত হবে, টুপি দাড়ি পাঞ্জাবি লাগায়া যে মানুষটা অপরাধ করবে তার শাস্তি দ্বিগুণ দেওয়া হবে। যেই নারী বোরকা পরা অনৈতিক কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে ওই নারীর শাস্তি ডাবল দেওয়া হবে। এক নম্বর শাস্তি ইসলামের লেবাস লাগায়া যে সে এরকম অনৈতিক কাজ করেছে, দুই নম্বর অনৈতিক কাজের কারণে তাকে দুই ধরনের ডাবল শাস্তি দেওয়া হবে। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে বলেছেন, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য দুনিয়ার নারীদের মতো নও, তোমাদের সম্মান। তার কারণ হলো তোমরা সাধারণ কোন পুরুষের স্ত্রী না, তোমরা হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী। বলেন না, আমার নবীজির সহধর্মিনীরা হলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতদের মা। বলেন না, সমস্ত মুমিন মুমিনাতদের মা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ। বলেন, বর্তমান আমার সমাজের বোনেরা মায়েরা কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের মডেল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সমস্ত নেককার নারীগণ। এই জন্য আল্লাহ তাআলা এরপর বলছেন, ইনিত্তাকাইতুম ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে যদি ভয় করে থাকো, আল্লাহকে যদি তুমি ভয় করো, তাহলে তুমি পরপুরুষের সাথে আকর্ষণ দিয়া, অঙ্গভঙ্গি দিয়া, কোমল কণ্ঠে আকর্ষণীয় কণ্ঠ দিয়া তুমি কথা বলবে না। বর্তমান সময়ে আমার কলিজার টুকরা ভাইরা, আমার অনেক ভাইরা, অনেক বোনেরা আছেন, অঙ্গভঙ্গ দিয়া পরপুরুষের সাথে কথা বলে, নিজের স্বামীর সাথে খারাপ আচরণ করে কর্কশ ভাষায় কথা বলে, আর অন্য পরপুরুষের সাথে মানে খুব সুন্দর করে মহাব্বত নিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, হে নবীর স্ত্রীরা, যদিও নবীর স্ত্রীদেরকে আল্লাহ সম্বোধন করে বলেছেন, গোটা পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ বলেছেন, হে নারীরা, তোমরা যখন পরপুরুষের সাথে কথা বলবে তখন তোমরা চিকন কণ্ঠ, কোমল কণ্ঠ, আকর্ষণীয় কণ্ঠ দিয়ে তোমরা পরপুরুষের সাথে কথা বলবে না। বলেন না, এক নম্বর নারীরা ভয় করবে কাকে? একটু জোরে বলেন না, কাকে ভয় করবে? আল্লাহকে। এক নম্বর আল্লাহকে ভয় করবে। দুই নম্বর আকর্ষণীয় কণ্ঠ দিয়া পরপুরুষের সাথে কথা বলবে না। সেই কথাটা সরাসরি হোক, আর ফেসবুকের মাধ্যমে হোক, অথবা যেইভাবে হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, পরপুরুষের সাথে আকর্ষণ দিয়া কথা বলবে না। কে বলেছেন? কথা বললে কি হবে? আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিয়েছেন, ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কাওলাম মা'রুফা। আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দি, তুমি যদি পুরুষের সাথে আকর্ষণ দিয়া কথা বলো, তাহলে তোমার পরপুরুষ তোমার প্রতি লালায়িত হইয়া
তোমার সম্ভ্রমহানি করার চেষ্টা করবে, তোমার চরিত্র নেওয়ার চেষ্টা করবে। আমার কথা বুঝেননি? আপনি যদি পর নারী পর পুরুষের সাথে আকর্ষণ দিয়ে কথা বলেন, আপনি যদি অননুর তার সাথে যদি আপনি কর্কশ ভাষায় কথা না বলেন, আকর্ষণ দিয়ে কথা বলেন, তাহলে তার দিলের মধ্যে আপনার কি হয়ে যাবে? আপনার প্রতি আমার প্রতি রোগ সৃষ্টি হয়ে যাবে, বেমার সৃষ্টি হয়ে যাবে, নাপাকি সৃষ্টি হয়ে যাবে, নেফাকি সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ বলেছেন ওয়াকুল্লা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো। আল্লাহ বলেছেন তুমি পর পুরুষের সাথে যখন কথা বলবে তখন তুমি আকর্ষণ দিয়ে কথা বলিও না, আবার কর্কশ ভাষায় কথা বলবে না, খারাপ আচরণও করবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াকুল্লা কাওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো। অর্থাৎ মুফাসসিরে কেরামগণ বলেন এই আয়াতের ব্যাখ্যায়, মা যেমন তার সন্তানের সাথে কথা বলে, পরপুরুষের সাথে তুমি মহিলা যত সুন্দরী হও না কেন, পরপুরুষের সাথে তুমি মা যেমন তার সন্তানকে সন্তানের মতো কথা বলে, তুমি পরপুরুষের সাথে সন্তানের মতো কথা বলো। বলেন ইসলামে কথা বলার সিস্টেম আছে কিনা? নাই। আজকে ঘরে ঘরে পরকিয়া, বলেন ঘরে ঘরে কি পরকিয়ার রোগ হওয়ার কারণ কি? এক নম্বর কারণ হলো আমাদের মায়েদের এই যে কোমল কণ্ঠ দিয়া, চিকন কণ্ঠ দিয়া, আকর্ষণীয় সুর দিয়া পর পুরুষের সাথে কথা বলার কারণে পরে আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হইতে হইতে এমন চরম পর্যায়ে চলে যায়, তখন তাদের অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যায়। স্বামীর সম্পদ হলেন আপনি, স্ত্রী, আপনার ঘরের যা কিছু আছে সবগুলো আপনি স্বামীর সম্পদ। স্বামীর অনুমতি ছাড়া আপনি পরপুরুষের সাথে কথা বলবেন তো দূরের কথা, নিজের ঘরের স্বামীর সম্পদ থেকে এক মোট চাউল ভিক্ষা পর্যন্ত দেওয়ার অধিকার আপনার আমার নাই। বলেন না অধিকার আছে কিনা? নাই। এখন তো আমাদের অনেক বোনেরা আছেন, মায়েরা আছেন, নিঃস্বাধীনভাবে চলতে চায়। শুধু বিবাহ সাথীরাকে একটা সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে, আমি আমার মতো করে চলবো, তুমি তোমার মতো করে চলো। নাউযুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথরে বসে আছেন, এক জায়গায় বসে আছেন, কতগুলা দরখত মানে গাছ নবীজির সামনে এসে ছায়া দিলেন। জঙ্গলার প্রাণীরা এসে নবীজির কাছে মাথা নত করলেন। সাহাবায়ে কিরামগণ দেখলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী আমাদেরকে অনুমতি দেন আমরা যেন আপনাকে সেজদা দেই। বলেন না সাহাবায়ে কিরামগণ অনুমতি চাইলেন। কেন চাইলেন? দেখতে পাইলেন যে জঙ্গলার কিছু প্রাণী, হিংস্র প্রাণী বা কিছু প্রাণী, হরিণ অথবা গাছগাছালি নবীজিকে ছায়া দিচ্ছে। এই দৃশ্য দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে অনুমতি দেন আমরা আপনাকে সিজদা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা যদি আল্লাহর পক্ষ থেকে, যদি আল্লাহর পরে মাথা ঠেকানোর জন্য বলা হতো, সিজদা দেওয়ার জন্য বলা হতো, গোটা পৃথিবীর প্রত্যেকটা নারীকে বলা হতো তোমরা প্রত্যেক স্ব নিজ নিজ স্বামীকে সিজদা করো। কথা কি বুঝেন? যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, গোটা পৃথিবীর প্রত্যেকটা নারীকে বলা হতো তুমি তোমার স্বামীকে সিজদা করো। আল্লাহর পরে যেহেতু কাউকে সিজদা করার অধিকার কাউকে দেওয়া হয় নাই, সেহেতু আমি নবীকেও সিজদা দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই। সিজদা দিতে হবে একমাত্র কাকে? একটু জোরে সিজদার মালিক কে? একটু জোরে হাত উঁচু করে হাত উঁচু, সিজদার মালিক কে? সিজদা পাবে একমাত্র কে? আর একটু জবান কে পাবে? আল্লাহ। গায়রুল্লাহকে সিজদা দেওয়া হারাম, সিজদার মালিক একমাত্র আল্লাহ। প্রিয় ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতুনে জান্নাত, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম যাহাবী আল কাবাইর গ্রন্থের মধ্যে একটি হাদিস এনেছেন। হযরত খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফাতিমার স্বামী যিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ইমাম হাসান হুসাইনের বাবা, জান্নাতের যুবকদের সর্দার। আর খাতুনে জান্নাত সমস্ত নারীদের সর্দারনি,
হযরতে খাতুনে জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন স্বামী স্ত্রী আমার নবীজির দরবারে গেলেন, নবীজির কাছে গেলেন। যেতে পারে কি পারে না? স্বামী আর স্ত্রী উভয়ে যায় না বাবার বাড়িতে, শ্বশুর বাড়িতে যায়, তো যায়। দুইজনে গেলেন, যায় দেখতেছেন আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন। বলেন না, আমার নবীজি কি করে কাঁদতেছেন? কাঁদতেছেন, কাঁদতেছেন, শুধু কাঁদতেছেন। আল্লাহ নবীর সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুন জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী আর স্ত্রী উভয়ে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কেন গো কান্দেন? কি দুঃখের কারণে কান্দেন? কেন কান্দেন ওগো নবী? কেন কান্দেন গো নবীজি? বলেন না, আমার নবীজি কান্দে কি সাধারণ কথা? বলেন না, আমার নবীজি কাঁদবে কি সাধারণ কথা? আমার নবীজির জমানার মধ্যে মহিলারা, নারীরা আমার নবীজির একটা পশম পড়তে তারা রাজি হন নাই। তারা নিজের কোলের সন্তানটাকে পর্যন্ত দিনের জন্য তারা বিলীন করে দিতে চান। তারপর আমার নবীজির শরীর থেকে একটা পশম মোবারক বের হয়ে যাবে, একটা সাহাবিয়া মহিলারা বরদাস্ত করতেন না। আল্লাহর নবীর এক সাহাবী মহিলা নবীজি যুদ্ধের জন্য যখন আহ্বান করলেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, নবীজি জিহাদের জন্য এলান করে দিলেন, চতুর্দিকে জানাইয়া দিলেন। সাহাবীরা যার যেমনি নাম লেখাইতেছেন। বাংলাদেশ এই স্বাধীনতা স্বাধীন করতে যাইয়া পাকিস্তানি বাহিনীদের থেকে 9 মাস পর্যন্ত যুদ্ধ করতে হয়েছে। ছোট থেকে বড় সবাই যুদ্ধ করেছেন। নামটা মুক্তিযুদ্ধের খাতার মধ্যে লেখাইছে কিনা লেখান নাই? আমার নবীর সাহাবী মহিলা চতুর্দিক থেকে যখন সাহাবায়ে কেরামগণ যুদ্ধের এলান শুই না, যুদ্ধের ঘোষণা শুই না, যার যার নাম নবীজির কাছে এসে লিস্টের মধ্যে লেখাইতেছেন। কেউ টাকা দিতেছেন, কেউ ঘোড়া দিতেছেন, কেউ তলোয়ার দিতেছেন। এইভাবে নবীজির সামনে আইসা নামটা লেখাই দিতেছেন। একটা মহিলা তার 6 বছরের একটা বাচ্চা আইনা নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করেছেন। আমি শহীদের স্ত্রী, আমার এই 6 বছরের ছেলেটা শহীদের সন্তান। আমার মনে আশা, আমার মনে ভরসা, আমি শহীদের মা হতে চাই। আরেকটু জোরে বলেন না। আমার বড় ছেলে নাই, আমার 6 বছরের ছেলেটা শুধু আমার ঘরে আমার সম্বল। আমি আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদাত বরণ করেছে, আমার ছেলের সাথে চুক্তি হয়েছে, আমার ছেলেও রাজি, আমিও রাজি। আমি আমার ছেলেকে যুদ্ধের মধ্যে নাম লেখাইতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মহিলা, কি বলো? 6 বছরের শিশু বাচ্চা কি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয়েছে? আপনারা কি বলেন, 6 বছরের বাচ্চা কি যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স হয়েছে? আমার নবীজি কও, ও মহিলা, 6 বছরের বাচ্চা কি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হয়েছে? মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি জানি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হয় নাই। আমি চাই আপনার দিকে কাফের বাহিনী, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, কাফের বাহিনী আপনার দিকে যখন তীর মারবে, তীর মারার সময় আমি জানি আমার ছেলেটা যুদ্ধ করতে পারবে না। আমি চাই আপনি ওই যুদ্ধের তীরগুলো ফেরাইবার জন্য ঢাল দরকার, আমার ছেলেটা ডাল হিসেবে ব্যবহার করবে। আমরা মহিলারা আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে নাচ গান শিখায়। এই জন্য হাসরের ময়দানে যে মা, যে বোন তার ছেলে মেয়েদেরকে
মেয়েদেরকে সুশিক্ষা দিবে না, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবে না, ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিখাবে না, ছেলে মেয়েদেরকে নবীর শিক্ষা দিবে না, ছেলে মেয়েদেরকে আমার নবীর আদর্শের শিক্ষা দিবে না, যেই ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দিবে না, যেই ছেলে মেয়েদেরকে পর্দা শিক্ষা দিবে না, যেই মেয়েদেরকে পর্দা শিক্ষা দিবে না, হাসরের ময়দানে আল্লাহ ছেলে মেয়েদেরকে বলবেন জাহান্নামে যাও। তখন ছেলে মেয়েরা বলবে আল্লাহ আমার মা বাপকে আয়না দাও, মা বাবার বুকের উপর পাড়া দিয়া সে জাহান্নামে যাবে না। আউযুবিল্লাহ, বুকের উপর পাড়া দিয়া জাহান্নামে যাবে। আজকে মনে করতেছি আমার মেয়েটা নাচতে পারে, মেয়েটা নাচে, বাবাও হাতে তালি দেয়, মাও কি দেয়। হা, মেয়ে 8-এ পড়ে, 7-এ পড়ে, মেয়েটা নাচে আর বাবার কাছে হাতে তালি, বাবার কাছে খুব ভালো লাগে। উলামায়ে কেরামগণ বলেন মাসালা হইল নিজের আপন যুবতী মেয়ের নাচ দেখা যেই মা যেই বাবা হাতে তালি দিল তার জন্য ঈমানটা চলে গেল। ঈমান আসেনি? অনেকে হুজুর ঈমান থাকলে না যাইতো, কি বলেন? ঈমান থাকলে না যাইতো। প্রিয় কলিজার ভাইয়েরা, আমার মহব্বতের ভাইয়েরা, আমরা আমাদের মেয়েদেরকে পর্দা শিখাইতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আমার নবীজি বললেন বড় কি মেয়ে, এই 6 বছরের বাচ্চাকে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব? যাও, তার নাম লেখানো যাবে না, চলে যাও। মহিলা তার বাচ্চা নিয়ে চলে আসলেন। ছেলেটা বলল আম্মা চলো আবার যাই, দয়ার নবীর কাছে আবার যাই। ছেলেটা বলতেছে মা চলো আবার যাই। এবার ছেলেটার কথায় আবার চলে আসলেন। আয়েশা বললেন, ছেলেটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আমার আম্মার সাথে আমি ওয়াদা করেছি যুদ্ধের ময়দানে নবীজির কাছে যাইয়া আমি নবীজির ঢাল হইয়া কাফের বেঈমানদের আঘাতগুলো সহ্য করব। নবী গো, ও নবী, ও প্রিয় নবী, আমার মা শহীদের মা হতে চায়, এজন্য আমি আবার ফিরে আসছি। আপনি আমার নামটা যুদ্ধের মুজাহিদের খাতার মধ্যে আমার নামটা লিখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দিশারি কলিজার টুকরা নবী, যার পশম পর্যন্ত শরীর থেকে পড়তে সাহাবীরা রাজি ছিল না। আমার নবীজি ডেকে ডেকে বললেন, হে শিশু বাচ্চা, যাও, চলে যাও, তোমার নাম যুদ্ধের খাতার মধ্যে, লিস্টের মধ্যে নাম লেখানো হবে না, মুজাহিদের খাতায় নাম লেখানো হবে না। এই শিশু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি নিজের চোখে দেখেছি আমার আম্মা যখন পাহাড়ের চুলায় বসে, পাহাড়ের চুলায় যখন আমার আম্মা বসে, তখন দেখলাম বড় বড় লাকড়িগুলা, মোটা মোটা লাকড়িগুলা পরে পাহাড়ের ভিতরে দেয়, আর ছোট ছোট লাকড়িগুলা চিকন চিকন লাকড়িগুলা আগে পাহাড়ের ভিতরে দিয়ে আগুন জ্বালায়, তারপরে বড় লাকড়িগুলা দেয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে কাফেররা যখন আক্রমণ করবে সর্বপ্রথম আমাকে সামনে আগাইয়া দিয়া যুদ্ধের দামামা বাজাইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ? যুদ্ধের আগুন বাজাইয়া দিবেন। আমার নবীজি রাজি হন নাই, কিন্তু ওই মহিলার সন্তান ঈমানি স্পৃহা কি ছিল, ঈমানি চেতনা কি ছিল, ঈমানি চেতনা কি ছিল ভাই? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রী নবীজির কাছে যাইয়া দেখে নবীজি কাঁদতেছেন। বলতেছিলাম নবীজির কান্না কি সাধারণ কথা? আমার নবীজি কাঁদেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাঁদতেছেন। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, কেন গো আপনি কাঁদেন গো নবী? দু জাহানের বাদশা নবী, শাফিউল মুজনিবিন নবী, এখনো সত্যিকারের যারা আশিক মদিনায় গেলে মদিনায় এখনো কান লাগাইলে আমার নবীজি মদিনায় শুইয়া শুইয়া উম্মতের জন্য কান্দে।